আমার বড় দল এখন আওয়ামী লীগ নেই, আমার বড় দল এখন। আচ্ছা, বাংলাদেশকে আপনার ইসলাম কায়েম করা দরকার নেই। আমরা বাংলাদেশকে আপনার ইসলাম কায়েম করা দরকার নেই। আমরা সবাই মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজনীতি করব, মহিলারা সর্বক্ষেত্রে থাকবে, সর্বকাজে থাকবে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সুযোগ সুবিধা মহিলাদের জন্য করে গেছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এখন ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে বলছে যে তারেক রহমান মাস্টারমাইন্ড। আমাদের কি আসলে কোনো মাস্টারমাইন্ডের দরকার ছিল জুলাইতে? প্রথমত হচ্ছে আমাদের দিক থেকে কোনোদিনও বলা হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাস্টারমাইন্ড। আমাদের দিক থেকে কোনোদিনও বলা হয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাস্টারমাইন্ড। এটি আমরা একদম আপনাকে নিশ্চিত করলাম, আমাদের দিক থেকে বলা হয়নি, আমাদের দিক থেকে বলা হয়নি। তুই পালানো যায় না, পাবি তো বন্ধু। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। নেক্সট। আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। নেক্সট। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। নেক্সট। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। সবগুলো ফেল। শামীম ওসমানকে জাতা ভাষায় আক্রমণ করেছে। ওই সময় শামীম ওসমানের সাথে টকশো করা তো দূর কি বাত, শামীম ওসমান নাম নিতেও এক একজনের কাপড় নষ্ট হয়ে যেত। সেই সময় শামীম ওসমানের সাথে আমি তর্ক করেছি। যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা দেশেও থাকতে পারবেন না, দেশেও থাকতে পারবেন না। 17 বছর কি করছিলা? পারেনি বিএনপি 17 বছর পদত্যাগ করাইতে, যার যার দিক গোয়াল লুঙ্গি উড়ায় লোড দিছে। আমরা সাধারণ জনগণ যদি না নামতাম আজকাল কই থাকতো 5 আগস্ট। জামায়াতের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না, কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্স বিহীন কোনো গাড়িতে চড়বেন না, কোনো এমপি মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না, কোনো এমপি ও মন্ত্রী যদি তার কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। আপনারা এমন কথা সাহস করে বলতে পারবেন? সাহস করে বলতে পারবেন? বিএনপির এই সাহস আছে? বিএনপির এই সাহস আছে? এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন, আপনি যদি কাউকে ফকিন্নি বলেন, সবার আগে আমাকে ফকিন্নি আপনার বলতে হবে, কারণ আমার অর্থনৈতিক অবস্থান অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকিন্নি। এরা কোনো কথা? আমরা যে কদিন রিমান্ড খাটছি, এদের রাজনীতির বয়স সেই কদিন হয়নি। আচ্ছা, আমি ওদের নামও ভালো মতো জানি না, ডারবি টারবি কি বলে। কক্সবাজারে একটা হোটেলে গিয়ে দেশ বিক্রি করার চুক্তিতে লিপ্ত হয়েছে। পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতা আসবে এবং টিকে থাকবে। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। ঝগড়াটে মহিলা, এই মহিলার এই পর্যন্ত কোনো পুরুষ বিয়ে করে নাই, বিয়ের প্রস্তাবও দেয় নাই, এবং ঝগড়াটে বেয়াদব, জঘন্য মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক। রুমিন ফারখানা, শুনেন, হাসনাতের মতো চাষা ভুষা ফকিন্নি ছেলেরা না থাকলে আপনারা আজ গর্তে লুকিয়ে থাকতেন ব্যাঙের মতো।